দেখো জেনেটিক্স টার্মটা কোত্থেকে এসছে? এই ওয়ার্ডটা এসছে জেনেসিস থেকে, জেনেসিস থেকে। ওকে, আর তুমি বুঝতে পারছো জেনেসিস কথাটা মানে হলো প্রোডাকশন, সিনথেসিস, কোনো কিছু তৈরি করা, তাই না? যেমন একটু মনে করি দিই কোন কোন জায়গাতে তোমরা জেনেসিস পড়েছো। ধরো আমি তোমায় বলি স্পারম্যাটোজেনেসিস, স্পারম্যাটোজেনেসিস কি ছিল বলো? ফরমেশন অফ স্পার্ম, তাই না? স্পারম্যাটোজেনেসিস কি ছিল? হ্যাঁ হ্যাঁ ফরমেশন। স্যার। একই ভাবে দেখি কে বলতে পারে ওজেনেসিস কি ছিল? ফরমেশন অফ ওভাম। ভেরি গুড, ফরমেশন অফ ওভাম। একই ভাবে দেখি কে বলতে পারে গ্লাইকোজেনেসিস মানে কি ছিল? গ্লাইকোজেন সিনথেসিস, তাই না? ফরমেশন অফ গ্লাইকোজেন। ভেরি গুড, গ্লাইকোজেন সিনথেসিস। একইভাবে জেনেসিস টার্মটাকে আমরা রিপ্লেস করতে পারি আরো দু একটা টার্ম দিয়ে। যেমন পোয়েসিস, যদি কোনো একটা শব্দের শেষে পোয়েসিস থাকে তাহলে পোয়েসিস মানেও কিন্তু প্রোডাকশন। যেমন তোমরা নিশ্চয়ই তোমাদের মনে পড়ছে হিমোপোয়েসিস কথাটা মানে কি? হিমোপোয়েসিস ব্লাড প্রোডাকশন, হিম মানে ব্লাড, ওকে, ব্লাড প্রোডাকশন। তোমাদের নিশ্চয়ই মনে পড়ছে এরিথ্রোপোয়েসিস। হোয়াট ডাজ ইট মিন বাই এরিথ্রোপোয়েসিস? টেল মি। আরবিসি প্রোডাকশন। লিউকোপোয়েসিস মানে কি বলো? ডাব্লিউবিসি। ডব্লিউবিসি প্রোডাকশন। থ্রম্বোপোয়েসিস মানে কি বলো? অনুচক্রিকা। ভেরি গুড, তার মানে লিউকোসাইট, সরি প্লেটলেট প্রোডাকশন, তাই না? তাহলে একইভাবে জেনেটিক্স টার্মটাকেও আমরা নিয়ে এসেছি জেনেসিস থেকে, যেটার মানে প্রোডাকশন। এবার প্রশ্ন হলো যে স্যার তাহলে প্রোডাকশনটা কি প্রডিউস করতে চাইছে জেনেসিস? এভরিথিং, যে কোনো জিনিস প্রোডাকশন করতে পারে, তাই না? কিরকম? ধরো আমি যদি তোমায় বলি যে একটা পি প্লান্ট, একটা গার্ডেন পি, সেই পি প্লান্টের হাইটটাকে টল বানাতে হবে। তাহলে পি প্লান্টের হাইটটাকে টল বানানোর জন্য বলো তো নিশ্চিতভাবে কোনো না কোনো একটা প্রোটিন রেসপন্সিবল তো? হ্যাঁ স্যার। একটা প্রোটিন। এই প্রোটিনটাকে যদি আমি পেতে চাই তাহলে ফ্রম ওয়্যার উই ক্যান হ্যাভ দিস প্রোটিন? কোনো একটা এমআরএনএ থেকে ট্রান্সলেশন প্রসেসে আমরা সেই প্রোটিনটাকে পেতে পারি। আবার এই এমআরএনএটাকে স্যার। পাবো কোত্থেকে? ফ্রম ডিএনএ। ডিএনএ। ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন প্রসেসে আমরা এই এমআরএনএ কে পেতে পারি। আর ডিএনএ এর মধ্যে থেকে কেন পাই বলো? কারণ ডিএনএ এর মধ্যে জিন আছে, তাই না? তাহলে বলো যে আমরা যদি দেখি যে এখানে যে জিনটা আছে, ডিএনএ এর মধ্যে যে জিনটা আছে, সেই জিন ইজ রেসপন্সিবল ফর ফরমেশন অফ স্পেসিফিক এমআরএনএ এন্ড দ্যাট এমআরএনএ ইজ রেসপন্সিবল ফর ফরমেশন অফ স্পেসিফিক প্রোটিন। তাহলে কি আমি এখান থেকে কনক্লুড করতে পারি যে এই প্রোটিনটা ছিল বলেই ওই প্লান্টের টলনেস যে ক্যারেক্টারিস্টিক্সটা, সেই ক্যারেক্টারিস্টিক্সটা তুমি দেখতে পাচ্ছ? তাহলে বলো তো এই টল ক্যারেক্টারিস্টিক্সটাকে কি জেনেসিস করা গেল? টেল মি। হ্যাঁ স্যার। ভেরি গুড, তাহলে টল ক্যারেক্টারিস্টিক্সটাকে জেনেসিস করা গেল। সেই জন্য আমরা জেনেটিক্স টার্মটাকে কোত্থেকে নিয়ে এসেছি বলো? ফ্রম হোয়ার উই ক্যান হ্যাভ দিস টার্ম জেনেসিস। 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 এবার প্রশ্ন, হু কয়েন্ড দ্য টার্ম জেনেটিক্স? বেটসন। ভেরি গুড, ভেরি গুড। তাহলে কোয়েশ্চেন, বেটসন coined the term genetics. ক্লিয়ার? এবার দেখো জেনেটিক্স একটা সাবজেক্ট যেটা কি কি নিয়ে ডিল করে দেখি আমরা। জেনেটিক্স মেইনলি দুটো জায়গা নিয়ে ডিল করে। ওয়ান ইজ হেরিডিটি or you can say inheritance,
and another one is variation. তাহলে জেনেটিক সাবজেক্টটা বলো কোন দুটো টপিক নিয়ে ডিল করে? Inheritance and Heredity. variation. Heredity and variation. very good. Heredity and variation. হেরিডিটি কোন জায়গাটা বলো তো? হেরিডিটি মানে হচ্ছে যে ক্যারেক্টার which is যার পাশে প্রচন্ড আওয়াজ হচ্ছে একটু মিউট করে নাও প্লিজ নিজেকে। যখন কিছু বলতে চাইবে তখন আনমিউট করে নিয়ে আবার মিউট হয়ে বলা হয়ে গেলে মিউট করে নেবে। তাহলে ক্যারেক্টার which is propagated from প্যারেন্ট টু অফস্প্রিং। তাহলে প্যারেন্ট থেকে অফস্প্রিং এর মধ্যে যে ক্যারেক্টার গুলো বা যে প্রসেসে ক্যারেক্টার গুলো প্রপাগেট করছে তাকে আমরা বলছি ইনহেরিটেন্স বা হেরিডিটি। দ্যাট ইজ ইনহেরিটেন্স আর হেরিডিটি। আর দেখবে যে আমরা কিছু ক্যারেক্টারিস্টিক্স পাবো যেটা প্যারেন্ট থেকে আমরা পাই না, দ্যাট ইজ ডিফারেন্ট ফ্রম দ্য প্যারেন্ট, তাই না? তাহলে সাম ক্যারেক্টারিস্টিক্স differs from the parents. তাহলে এই যে প্রসেসে আমরা কোনো একটা ইন্ডিভিজুয়ালের মধ্যে যে ক্যারেক্টারিস্টিক্স গুলো পাবো সেই ক্যারেক্টারটা ধরো তার বাবা মায়ের মধ্যে ছিল না, তার প্যারেন্টের মধ্যে ছিল না, তাহলে এই প্রসেসটাকে আমরা কি বলবো? দ্যাট সিম্পলি মিন্স Variation. 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 জায়গা নিয়ে জেনেটিক্স ডিল করে। তাহলে কোয়েশ্চেন, জেনেটিক্স ডিলস উইথ কে? Inheritance and Heredity. variation. Or variation. ভেরি গুড। হেরিডিটি আর ইনহেরিটেন্স এন্ড ভেরিয়েশন, এই দুটো জায়গা নিয়ে জেনেটিক্স ডিল করে। নেক্সট থিং দেখো, জেনেটিক্স টার্মটাকে কে কয়েন করলেন বলো তাহলে? বেটসন। Bateson. বেটসন। যদি কোয়েশ্চেনটাকে এরকম জানতে চাই যে ফাদার অফ জেনেটিক্স কাকে কনসিডার করি আমরা? Mendel. Mendel. ভেরি গুড। ফাদার অফ জেনেটিক্স মেন্ডেল। আচ্ছা বলো ফাদার অফ মডার্ন জেনেটিক্স কে? Batson. Batson. ভেরি গুড। তাহলে মডার্ন জেনেটিক্স ইজ বেটসন। ফাদার অফ এক্সপেরিমেন্টাল জেনেটিক্স কে? T.H. Morgan. Morgan. ভেরি গুড। টি.এইচ. মর্গান। তাহলে খুব ইম্পর্টেন্ট তিনটি ইনফরমেশন, ফাদার অফ জেনেটিক্স মেন্ডেল, ফাদার অফ মডার্ন জেনেটিক্স বেটসন, এন্ড ফাদার অফ এক্সপেরিমেন্টাল জেনেটিক্স ইজ টি.এইচ. মর্গান। ঠিক আছে, থমাস হান্ট মর্গান। গ্রেট। চলো ধরো যে কোনো একটা হিউম্যান বিইং যদি আমি নিই, তাহলে বলো তো একটা হিউম্যান বিইং এর বডিতে আমরা যে সেলস গুলো পেতে পারি, ধরো আমরা যদি সোম্যাটিক সেলস নিয়ে কাজ করি তাহলে সোম্যাটিক সেলস গুলো এন না 2n? 2n, দ্যাট ইজ 2n. ডিপ্লয়েড। আচ্ছা যদি আমরা কোনো জার্ম সেল নিই, ধরো জার্ম সেল না বলে আমি আরো স্পেসিফিক চলে যাই, যদি গ্যামেট নিয়ে নিই তাহলে গ্যামেটের মধ্যে সেলগুলো কেমন? N. এন, হ্যাপ্লয়েড। তারপর ধরো আমি চলে গেলাম অ্যাঞ্জিওস্পার্মের এন্ডোস্পার্মে, তাহলে অ্যাঞ্জিওস্পার্মের এন্ডোস্পার্মে কি বলো? ট্রিপ্লয়েড। তাহলে কেউ কি আমায় বলবে, আমার প্রশ্ন হচ্ছে খুব সিম্পল, যে হোয়াট ডাজ ইট মিন বাই ডিপ্লয়েড, হোয়াট ডাজ ইট মিন বাই হ্যাপ্লয়েড, এন্ড হোয়াট ডাজ ইট মিন বাই ট্রিপ্লয়েড? স্যার ডিপ্লয়েডে দুটো কপি অফ ক্রোমোজোম থাকে, হ্যাপ্লয়েডে একটা, ট্রিপ্লয়েডে। গ্রেট গ্রেট। তাহলে ডিপ্লয়েড যেটা, ডিপ্লয়েড কন্টেইন 2 copies of each chromosome. Haploid contain 1 copy of each chromosome. Triploid contain 3 copies of each chromosome. Clear everybody? তাহলে সোম্যাটিক সেল বললাম ডিপ্লয়েড, কেন ডিপ্লয়েড? তার কারণ এখানে তুমি যদি সার্চ করো তাহলে দেখবে যে প্রত্যেকটা ক্রোমোজোমের কপি কটা করে আছে? 2টো করে আছে। গ্যামেটে দেখো এটা হ্যাপ্লয়েড, কেন বলছি? তার কারণ প্রত্যেকটা ক্রোমোজোমের কপি সেখানে একটা করে আছে। আর এন্ডোস্পার্ম অফ অ্যাঞ্জিওস্পার্ম সেখানে দেখো প্রত্যেকটা ক্রোমোজোমের কপি 3টে করে আছে। তাহলে এইভাবে তোমরা বুঝতেই পারছো, বলো তো কার নাম তাহলে টেট্রাপ্লয়েড হবে?
বলো কার নাম তাহলে থাকলে টেট্রাপ্লয়েড হবে? চারটে কপি চারটে কপি থাকলে চারটে কপি Four set of chromosome. ভেরি গুড, তাহলে তখন তার নাম হয়ে যাবে টেট্রাপ্লয়েড। ভেরি গুড, এক্সেলেন্ট। নেক্সট, এবার দেখো আমরা যদি একটা পি প্লান্ট নিয়ে কাজ করি, ধরো পি প্লান্ট নিয়ে কাজ করছি, কেমন পি প্লান্ট? গার্ডেন পি। গার্ডেন পি। মেন্ডেল কোন গাছ নিয়ে কাজ করেছিলেন? গার্ডেন পি। সায়েন্টিফিক নেম বা গ্রিন পি, সায়েন্টিফিক নেম কি বলো? Pisum sativum. পাইসাম স্যাটিভাম। ক্রোমোজোম নাম্বার কতগুলো? 2n equal to 14. তার মানে how many pairs of chromosomes are there? 7 pairs. 7 pair. সেখানে তাহলে 7 pairs of chromosomes আছে। ওকে, 7 pairs of chromosomes আছে। এবার প্রশ্ন হচ্ছে, আমার এখান থেকে ইচ্ছে হলো, ধরো আমি 4th পেয়ার অফ ক্রোমোজোমটাকে নিলাম। ওকে, তাহলে কত কপি আছে? দুটো আছে। এটা একটা 4th পেয়ার অফ ক্রোমোজোম, এটা একটা 4th কপি অফ ক্রোমোজোম, 4th ক্রোমোজোম নাম্বার, এটা একটা 4th ক্রোমোজোম নাম্বার। তাহলে বলো তো এই সেলে যে দুটো 4th ক্রোমোজোম নাম্বার আছে, এই দুটো ক্রোমোজোম কি স্ট্রাকচারালি সিমিলার নাকি সিমিলার নয়? স্ট্রাকচারালি সিমিলার তারা, তাই না? তাহলে যদি তারা স্ট্রাকচারালি সিমিলার হয়, কিন্তু বলো তো তুমি তাদের অরিজিন খেয়াল করো, অরিজিনটা কি একই না ডিফারেন্ট? ডিফারেন্ট। Different. তার কারণ কি দেখো, এই যে দুটো 4th ক্রোমোজোম, সেটা এই একটা 4th ক্রোমোজোম, এই একটা 4th ক্রোমোজোম। এই যে দুটো 4th ক্রোমোজোম এসছে, এরা আবার যে প্যারেন্ট থেকে এসছে সেখানে ডিপ্লয়েড সেল ছিল। তাহলে ভাবো, ডিপ্লয়েড সেল মানে 4th ক্রোমোজোমের নাম্বার দুটো করে। সেখান থেকে যখন আমরা মিওসিস করে গ্যামেট বানালাম, তখন দেখো এখানে কটা করে তৈরি হচ্ছে? এই একটা গ্যামেট, এই একটা গ্যামেট। তাহলে সেখানে কটা করে ক্রোমোজোম আছে? একটা করে ক্রোমোজোম আছে। তারপর সেখান থেকে যখন তাদেরকে আমরা ফার্টিলাইজ করলাম, ফার্টিলাইজ করে আবার দেখো আমরা এখানে দুটো করে ক্রোমোজোম নিয়ে আসলাম। তাহলে অরিজিন যদি আমি দেখি, বলতো ডিফারেন্ট কিনা? ওয়ান কামস ফ্রম ফাদার, অ্যানাদার ওয়ান কামস ফ্রম মাদার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে যদি এই ক্রোমোজোম দুটোকে খেয়াল করি, তাহলে এই ক্রোমোজোম দুটোকে আমরা এইভাবে ডিফাইন করতে পারি। দেখো তো এই ক্রোমোজোম স্যার similar in structure are different in origin. তাহলে এই ক্রোমোজোম Answer to homologous chromosome. yes, so these are named as homologous chromosome। ঠিক আছে, তাহলে homologous chromosome ডেফিনিশন বলো। homologous chromosome ডেফিনিশন বলো। homologous chromosome ডেফিনিশন এইভাবে বলতে পারি আমরা যে chromosomes which are similar in their structure, different in their origin, তাকে আমরা বলবো homologous chromosome। ঠিক আছে, তাহলে কোশ্চেনটা এইভাবে ফ্রেম করলো। দেখো বললো homologous chromosomes are, এক নম্বর অপশন, similar in structure, similar in origin। দু নম্বর অপশন, different in structure, different in origin। তিন নম্বর অপশন, different in structure, similar in origin। চার নম্বর অপশন, similar in structure, different in origin। আনসার কি হয়ে যাবে? 4 number. অপশন 4। ভেরি গুড, ভেরি গুড। নেক্সট, এখানে আমি একটা কথা বললাম যে এই জায়গাতে আমরা গ্যামেট ফরমেশন করেছি কোন প্রসেসে? মিওসিস। কোশ্চেন দিল তোমাকে এরকম যে গ্যামেট ইজ ফর্মড বাই, কোশ্চেন, গ্যামেট ইজ ফর্মড বাই, এক নম্বর অপশন মাইটোসিস, অপশন 2 মিওসিস, অপশন 3 দুটোই হতে পারে। কি হবে আনসার? Meiosis. Meiosis. চলো, তোমরা যখন প্লান্টের রিপ্রোডাকশন পড়েছিলে, আমি একটু মনে করিয়ে দিই তোমাদের। ধরো প্লান্টের রিপ্রোডাকশনে তোমরা দেখেছিলে এই পার্টটাকে আমরা কি নাম দিয়েছিলাম? স্টেমেন, তাই না? হ্যাঁ স্যার। তাহলে এই পার্টটাকে আমরা স্টেমেন বলেছিলাম। স্টেমেন কোন পার্টটা? অ্যান্ড্রোসিয়ামের ইউনিটকে আমরা স্টেমেন বলি। পুংকেশর চক্র বা অ্যান্ড্রোসিয়ামের ইউনিটকে আমরা স্টেমেন বলি। এই স্টেমেনে খেয়াল করো, এই পার্টটাকে আমরা কি নাম দিয়েছি? অ্যান্থার। তো অ্যান্থার, this one connective
sorry, this one is filament, filament, this one is filament, and here it is the connective part. নেক্সট এখান থেকে দেখো আমি অ্যান্থারটাকে নিচ্ছি, ছোটবেলা পড়েছিলাম একটু একটু মনে করিয়ে দিই। অ্যান্থার সেটা কি দিয়ে তৈরি? এরকম চারটে পোলেন স্যাক দিয়ে তৈরি। কি আছে অ্যান্থারের মধ্যে? এগুলো pollen sac, Pollen sac. পোলেন স্যাক। এই যে পোলেন স্যাক গুলো আছে খেয়াল করো, এই পোলেন স্যাকের মধ্যে আমরা একটা স্পেশাল টাইপ অফ টিস্যু পেয়েছিলাম, তার নাম ছিল স্পোরোজিনাস টিস্যু। এর মধ্যে আমরা স্পেশাল এক ধরনের টিস্যু পাচ্ছি। এই টিস্যু গুলোর নাম কি বলেছিলাম? sporogenous tissue, স্পোরোজিনাস টিস্যু। স্পোরোজিনাস টিস্যুর ক্রোমোজোম নাম্বার ছিল 2n। ওকে, স্পোরোজিনাস টিস্যু থেকে মডিফাই হয়ে তৈরি হলো মাইক্রোস্পোর মাদার সেল। ক্রোমোজোম নাম্বার এখনো কি বলো? 12, মাইক্রোস্পোর মাদার সেল ক্রোমোজোম নাম্বার এখনো কি? 2n। 12, ক্রোমোজোম নাম্বার 2n থেকে এবার দেখো আমরা যখন মিওসিস রান করলাম, তাহলে মিওসিস মানে কি তৈরি হলো? চারটে মাইক্রোস্পোর তৈরি হলো। চারটে কি তৈরি হলো বলো? মাইক্রোস্পোর তৈরি হলো। microspore tetra, ভেরি গুড। টেট্রাড থেকে আমি তারপর ক্যালেস দিয়ে তাদেরকে উড়িয়ে দিলাম, সেগুলো পরের গল্প, ওগুলো যখন সেক্সুয়াল রিপ্রোডাকশনে প্ল্যান্ট করবো তখন দেখবো। তাহলে এখান থেকে ধরো মাইক্রোস্পোর পেলাম। এই মাইক্রোস্পোরটা n না 2n? n, n, n। এবার এই মাইক্রোস্পোর থেকে আমরা প্রত্যেকটা মাইক্রোস্পোর থেকে কি ডিজাইন করলাম? এক একটা পোলেন গ্রেন। পোলেন গ্রেন। তাহলে বলো পোলেন গ্রেনের মধ্যে এই যে ছোট্ট সেলটা, জেনারেটিভ সেলটা, এই জেনারেটিভ সেলটাই পরবর্তীকালে কি হবে? গ্যামেট তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। গ্যামেট। তাহলে বলো তো এখানে মাইক্রোস্পোর, সেখান থেকে তৈরি হলো গ্যামেট। মাইক্রোস্পোরও n, গ্যামেটও n। তাহলে এই জায়গাতে গ্যামেটটা কোন প্রসেসে তৈরি হয়েছে? মাইটোসিস না মিওসিস? মাইটোসিস। মাইটোসিস। বোঝা গেল? হ্যাঁ স্যার, এখানেই শেষ নয়, আমরা প্রত্যেকে হাইমেনপটেরা চিনি। হাইমেনপটেরা, হানিবি যার মধ্যে পড়ে, তাই না? হানিবি। দেখো এই হানিবি এর সেক্স ডিটারমিনেশন প্রসেসটাকে আমরা বলি হ্যাপ্লোডিপ্লয়েড। আমরা পড়বো পরে ডিটেলে আরো। হ্যাপ্লোডিপ্লয়েড। এদের কি হয় জানো? এদের কেসে আমরা দেখবো যে এদের যারা ফিমেল আছে তারা 2n, আর যারা মেল আছে তারা n। ওকে, যারা হ্যাপ্লোডিপ্লয়েডই রান করে, যারা পার্থেনোজেনেসিস রান করে আমরা বলি, তাহলে তাদের মেল গুলো, তাদের ক্রোমোসোম নাম্বার কত? মেল মানে প্রত্যেকটা ক্রোমোসোমের কপি একটা করে আছে তার বডি, আর ফিমেল মানে প্রত্যেকটা ক্রোমোসোমের কপি কটা করে আছে? দুটো করে। দুটো করে। তাহলে দেখো ফিমেল মানে যদি প্রত্যেকটা ক্রোমোসোমের কপি দুটো থাকে, লেটস টেক হিয়ার ইট ইজ ফিমেল এন্ড হিয়ার ইট ইজ মেল, তাহলে ফিমেল 2n, মেল n। তাহলে ফিমেল যখন মিওসিস করলো, ধরো মিওসিস 1, মিওসিস 2, তাহলে বলো তো চারটে ওভাম তৈরি হলো কিনা? হ্যাঁ স্যার, তাহলে এখানে কোন প্রসেসে গ্যামেট তৈরি হলো? meiosis, মিওসিস। মিওসিস। আর মেল দেখো ছিল n, n থেকে তাকে বানাতে হবে স্পার্ম n, তাহলে এখানে কোন প্রসেস রান করবে সে? mitosis, মাইটোসিস। এবং দেখো এখানে যদি একটা মেল গ্যামেট একটা ফিমেল গ্যামেটকে আমরা ফিউজ করি, তবে সেটাকে আমরা কি বলবো? ফার্টিলাইজেশন। আর তখন 2n হলো মানে সে আবার কেমন তৈরি হবে? মেল না ফিমেল? female, ফিমেল। আর এখান থেকে এই যে এগুলো, এগুলো ফার্টিলাইজড নাকি আনফার্টিলাইজড? বলো, ফার্টিলাইজড নাকি আনফার্টিলাইজড? ফার্টিলাইজড নাকি আনফার্টিলাইজড এগুলো? unfertilized, আনফার্টিলাইজড। তাহলে আনফার্টিলাইজড এগ থেকে যদি আমরা একটা ইন্ডিভিজুয়াল তৈরি করি, তাহলে সেটা মেল হবে না ফিমেল হবে? male, মেল হবে। তাহলে বলো তো এই জায়গাতে Male হবে। গ্যামেটটা বানাচ্ছো, এই গ্যামেটটা কোন প্রসেসে? মেলের ক্ষেত্রে তুমি যে গ্যামেটটা বানাচ্ছো মেলে, এই গ্যামেটটা কোন প্রসেসে?
মাইটোসিস মাইটোসিস। তাহলে কোয়েশ্চেনটাকে যদি আবার আমি একটু রিক্যাপ করিয়ে দিই, যে গ্যামেট ইজ ফর্মড বাই মাইটোসিস, মিওসিস, নাকি দুটোই হতে পারে? দুটোই হতে পারে। বোঝা গেল তাহলে? দুটোই হবে স্যার। ভেরি গুড, তাহলে দুটোই হতে পারে, মাইটোসিসও হতে পারে গ্যামেট ফর্মেশন, মিওসিসও হতে পারে গ্যামেট ফর্মেশন। ওকে, চলো তাহলে আমরা হোমোলোগাস ক্রোমোসোমের কনসেপ্টটাকে দেখলাম একটুখানি আগে। তাহলে হোমোলোগাস ক্রোমোসোম মানে বলো তো, আমি যদি আমাদের সেল নিই, তাহলে আমাদের সেলে 1 নম্বর ক্রোমোসোম দুটো একজন আরেকজনের হোমোলোগাস, টেল মি প্লিজ। হ্যাঁ স্যার। সেকেন্ড ক্রোমোসোম দুটো একজন আরেকজনের হোমোলোগাস। হ্যাঁ। থার্ড ক্রোমোসোম দুটো একজন আরেকজনের হোমোলোগাস। হ্যাঁ স্যার। ফোর্থ গুলো হোমোলোগাস, ফিফথ গুলো হোমোলোগাস, সিক্সথ গুলো হোমোলোগাস। বলো, এটা দিয়ে আমি একটা ডেটা তোমাদের মাথায় ঢুকিয়ে দিতে চাইছি। এই যে ক্রোমোসোমের নাম্বার গুলো, এটা যদি ক্রোমোসোম নাম্বার 1 হয়, 2 হয়, 3 হয়, 4 হয়, 5 হয়, 6 হয়, তাহলে বলো যে আমরা যত ক্রোমোসোম নাম্বার বাড়ছে তত ক্রোমোসোমের লেন্থটা কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। কমে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে নাম্বারিং অফ ক্রোমোসোম is according to their length. ক্লিয়ার? প্রত্যেকের মাথায় ঢুকলো যে হ্যাঁ স্যার। ক্রোমোসোমের নাম্বারিংটা আমরা তার লেন্থ অনুযায়ী করছি, ক্রোমোসোমের নাম্বারিংটা তার লেন্থ অনুযায়ী করছি। এবং দেখো, আমরা দেখবো যে ফার্স্ট ক্রোমোসোমের লেন্থ সব থেকে বেশি, তো হ্যাঁ স্যার। ফার্স্ট ক্রোমোসোমের লেন্থ ম্যাক্সিমাম। এবং যে কোনো ক্রোমোসোম তুমি যদি একটু ভালো করে যদি খেয়াল করে দেখো, যে সেখানে আমরা যদি ক্রোমোসোমটা সাবমেটাসেন্ট্রিক এবং অ্যাক্রোসেন্ট্রিক হয়, তাহলে তুমি সেক্ষেত্রে একটা ছোট আর্ম পাবে, একটা বড় আর্ম পাবে। যদি ক্রোমোসোমটা সাবমেটাসেন্ট্রিক এন্ড অ্যাক্রোসেন্ট্রিক হয়, তাহলে একটা লার্জার আর্ম আছে, একটা স্মলার আর্ম আছে। দেখো, যেটা স্মলার আর্ম সেই আর্মটাকে আমরা বলি পি আর্ম, যেটা লার্জার আর্ম সেটাকে আমরা বলি কিউ আর্ম। ঠিক আছে? এর আগের বছর, তার আগের বছর নিচে এসেছিল কোয়েশ্চেনটা। তাহলে পি আর কিউ, এই দুটো আর্ম, মানে পি দেখো কেমন আর্ম, শর্ট আর্ম। কিউটাকে আমরা কি আর্ম বলি? লং আর্ম। larger. ক্লিয়ার? আরো মনে রাখবে, এই যে কিউ বাই পি, দিস ইজ নেমড অ্যাজ আর্ম রেশিও। কিউ বাই পি ইজ নেমড অ্যাজ আর্ম রেশিও। ঠিক আছে? তাহলে আর্ম রেশিওর উপর বেস করে আমরা বলি যে কোন ক্রোমোসোমটা মেটাসেন্ট্রিক, কোনটা সাবমেটাসেন্ট্রিক, কোনটা অ্যাক্রোসেন্ট্রিক, কোনটা টেলোসেন্ট্রিক। তাহলে বলো তো, আমি যদি একটা কোয়েশ্চেন তোমাদের কাছে জানতে চাই, যে ইন আ ক্রোমোসোম where length of P and Q chromosome are exactly similar, so why the arm ratio is 1, then we can consider this chromosome as metacentric, submetacentric, acrocentric, telocentric. কি হবে? দুটো আর্মের লেন্থ ইকুয়াল হবে, কারণ তোমরা জানো যে সেন্ট্রোমিয়ারটা একেবারে মিডলে থাকে কখন, ইন কেস অফ মেটাসেন্ট্রিক ক্রোমোসোম। ঠিক আছে? এবার এই হোমোলোগাস ক্রোমোসোমের উপর দেখো জিন বসার চেয়ার আছে না? এই একটা চেয়ার, এই একটা চেয়ার, জিন বসার চেয়ার। তাহলে জিন যেখানে বসতে পারে সেই জিনের লোকেশনটাকে আমরা বলি লোকাস। তাহলে আবার একটা কোয়েশ্চেন, লোকাস কি জিনিস? লোকাস হচ্ছে লোকেশন অফ জিন অন ক্রোমোসোম। তাহলে ক্রোমোসোমের ওপর যেখানে জিন বসে আছে, জিনের সেই লোকেশনকে আমরা বলছি লোকাস। ক্লিয়ার এভরিবডি? লোকাস কার নাম? ক্লিয়ার এভরিবডি? হ্যাঁ স্যার। তাহলে বলো তো, আমি যদি এই দুটো ক্রোমোসোমকে বলি যে তোমরা দুজন হোমোলোগাস, ভাবো এই দুটো ক্রোমোসোমকে যদি বলি যে তোমরা দুজন হোমোলোগাস, তাহলে এই লোকাসটা আর এই লোকাসটা সেম লোকাস নাকি ডিফারেন্ট লোকাস? বলো। সেম। এই লোকাসে আমি ধরো এখানে একটা ক্যাপিটাল টি বলে একটা জিন দিলাম, আর এখানে ধরো একটা স্মল টি একটা জিন দিলাম। তাহলে আমি তোমাকে এখান থেকে জিজ্ঞেস করলাম যে ক্যাপিটাল টি আর স্মল টি এরা দুজন কি সেম জিন না ডিফারেন্ট জিন? Same gene. সেম জিন। কেন বললে বলো তো সেম জিন? ময়ূখ বুঝতে পারছো বাবু? ময়ূখ, একই লোকাসে হোমোলোগাস ক্রোমোসোম।
ভেরি গুড। ময়ূক আছো? হ্যাঁ ময়ূক হ্যাঁ 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 বুঝতে হ্যাঁ পারছো? দাদা হ্যাঁ ওকে, তাহলে এই দুটো ফর্মটাকে আমরা বললাম যে দিস আর ডেফিনেটলি সেম জিন। তার কারণ কি স্যার, আপনি তো একটু আগেই বললেন যে হোমোলোগাস ক্রোমোজোম মানে দে আর সিমিলার ইন দেয়ার স্ট্রাকচার। তাহলে এটাও যে লোকাস, এটাও সেই লোকাস, তাহলে এই দুজন বসে আছে মানে নিশ্চিতভাবে তারা সেম জিন হবে। কিন্তু বলতো ক্যাপিটাল টি আর স্মল টি এরা দুজন ডিফারেন্ট, ক্যাপিটাল টি স্মল টি দুটো নাম দিয়েছি মানে বলতো দুটো ডিফারেন্ট ফর্ম কিনা? হ্যাঁ হ্যাঁ স্যার স্যার তাহলে এরা একই স্যার। জিনের, যদি ক্যাপিটাল টি স্মল টি থাকে তাহলে একই জিনের দুটো ডিফারেন্ট ফর্মস, তাহলে আমরা বলতে পারি যে দিস আর টু ডিফারেন্ট ফর্মস অফ আ জিন। আবার বলতো যদি এটা এরকম থাকতো, এটাও ক্যাপিটাল টি এটাও ক্যাপিটাল টি, তাহলে এই দুটো কি সেম ফর্ম নাকি ডিফারেন্ট ফর্ম? সেম। সেম ফর্ম। তাহলে তখনও আমরা ক্যাপিটাল টি স্মল টি কে বলবো দে আর অ্যালিল টু ইচ আদার, তাই না? দে আর অ্যালিল টু ইচ আদার। তাহলে এই যে ডিফারেন্ট ফর্মস অফ আ জিন হতে পারে, আবার তারা দুজন সেম ফর্ম অফ আ জিন হতে পারে, তাই না? তাহলে টু সেম অর ডিফারেন্ট ফর্ম অফ আ সিঙ্গেল জিন অথবা সেম জিন, তারা বলো তো হোমোলোগাস ক্রোমোজোমের সেম লোকাসে আছে কিনা? হ্যাঁ স্যার তাহলে লোকেটেড অন সেম লোকাস অফ হোমোলোগাস ক্রোমোজোম। তাহলে হোমোলোগাস ক্রোমোজোমের সেম লোকাসে আছে, লোকেটেড অন সেম লোকাস অফ হোমোলোগাস ক্রোমোজোম। ঠিক আছে, নেক্সট বলো তো এ যদি একটা পি প্লান্টের স্টেম লেন্থ ঠিক করে, স্টেম লেন্থ যদি ক্যাপিটাল টি ঠিক করে, তার মানে বলতো স্টেম লেন্থটা স্মল টিও ঠিক করবে কিনা? মানে তারা দুজন সেম ক্যারেক্টার বা সেম ট্রেটের উপর কাজ করবে না করবে না? করবে। করবে। তাহলে খেয়াল করো যে যদি আমরা দেখি ক্যাপিটাল টি আছে, তাহলে তারা দুজন সেম ট্রেটের উপর তো কাজ করবেই। এ সেটাকে টল করার জন্য রেসপন্সিবল, এও সেটাকে টল করার জন্য রেসপন্সিবল। তাহলে কি আমি বলতে পারি যে এরা দুজন এফেক্ট উইথ সেম ট্রেট উইথ নো ডিগ্রি অফ ভেরিয়েশন, বলতে পারি এরা দুজন? হ্যাঁ স্যার। অথবা যদি বলি স্মল টু স্মল টি, তাহলে এরা দুজন অ্যালিল তো একটু আগে দেখলে টু সেম অর ডিফারেন্ট ফর্ম অফ আ জিন। তাহলে যদি স্মল টু স্মল টি থাকে, তাহলে বলতো স্মল টু স্মল টি থাকা মানে আমরা বলতে পারি যে তারা একই ট্রেটের উপর কাজ করবে উইথ ডিগ্রি অফ ভেরিয়েশন না উইথ নো ডিগ্রি অফ ভেরিয়েশন? উইথ নো ডিগ্রি অফ ভেরিয়েশন। ভেরি গুড, no degree of ভেরি variation. গুড। কিন্তু যদি ক্যাপিটাল No degree of variation. কিন্তু যদি ক্যাপিটাল টু স্মল টি থাকে, তাহলে বলতো এইটাকে আমরা বলতে পারি যে তারা ক্যাপিটাল টি ও স্টেম লেন্থের উপর কাজ করছে, স্মল টি ও স্টেম লেন্থের উপর কাজ করছে, বাট টি ইজ রেসপন্সিবল ফর টলনেস, বাট স্মল টি ইজ রেসপন্সিবল ফর ডোয়ার্ফনেস। তাহলে এখান থেকে কি আমরা বলতে পারি যে এটাও একই ক্যারেক্টার একই ট্রেটের উপর কাজ করছে উইথ আ সার্টেন ডিগ্রি অফ ভেরিয়েশন? হ্যাঁ স্যার তাহলে আমরা এই দুটোকে একসাথে পাঞ্চ করলে কি লিখবো? আমরা বলবো যে তারা প্রত্যেকে কি করবে, এফেক্টস অন সেম ট্রেট উইথ or without certain degree of variation। বোঝা গেল? তাহলে এই ক্যারেক্টারিস্টিক্স গুলো থাকলে তখন তাকে আমরা কি নামে ডাকবো? সো দিস আর নেমড অ্যাজ অ্যালিল। তাহলে বলো ক্যাপিটাল টি এরা দুজন পরস্পরের অ্যালিল কিনা? স্মল টু স্মল টি এরা দুজন পরস্পরের অ্যালিল কিনা? ক্যাপিটাল টু স্মল টি এরা দুজন পরস্পরের অ্যালিল কিনা? একদম ক্লিয়ার থাকবে। ওকে, তাহলে কোশ্চেন কেমন দিল দেখো, আমি বারবার প্রত্যেক লাইনে লাইনে কোশ্চেনে আসবো। বললো অ্যালিল স্যার, অপশন 1 more than one genes, option 2 more than one form of a gene which may or may not be located on same locus of homologous chromosome. 3 number option more than one forms of a gene located on same locus of homologous chromosome which affects on same trait with certain degree of variation। 4 বললো, 4 নম্বরটা মন দিয়ে শুনবে, more than one forms of same gene located on same locus of
more than one form of same or different gene, more than one same or different form of gene located on same locus of homologous chromosome acts on same trait with or without certain degree of variation. বলো কোনটা correct answer? নাম্বার 3 Number 3. অপশন 3 তে বলেছিলাম যে more than one different form of gene located on same locus of homologous chromosome affects on same trait with certain degree of variation. এটা 3 নম্বর ছিল। আর 4 নম্বর যেটা বলেছি মন দিয়ে শুনবে, বললাম শেষেরটা হবে two same or different form of a single gene located on same locus of homologous chromosome affects on same trait with or without certain degree of variation. এটাই হবে স্যার 4 নাম্বারটা হবে। স্যার, এটা 4 নম্বরটা, হবে, এটাই কারণ হবে। সব থেকে বেশি ইনফরমেশন এবং সব থেকে কারেক্ট ইনফরমেশন। দেখো ভুল কোনগুলো কিভাবে আমরা বললাম সেটা শেখো। প্রথমে বলেছি যে মোর দ্যান ওয়ান জিনস, তাহলে দুটো আলাদা জিন তো নয়, বোঝা গেছে? দুটো তো আলাদা জিন তো কখনোই নয়, দুই, তারা সেম জিন। সেকেন্ড বলেছে যে মোর দ্যান ওয়ান ফর্মস অফ আ জিন লোকেটেড অন সেম লোকাস অফ হোমোলোগাস ক্রোমোসোম এফেক্টস অন সেম ট্রেট উইথ সার্টেন ডিগ্রি অফ ভ্যারিয়েশন। কেন উইদাউট না হলে চলবে না? উইদাউট হলে চলবে না? চলতেই পারে। চলবে। হ্যাঁ এখানে স্যার, আমরা বললাম যে টু ডিফারেন্ট ফর্ম অফ আ জিন, কেন সেম জিন হলে সেম ফর্ম হলে চলবে না? ক্যাপিটাল টি হলে চলবে না? সবই চলবে। তাহলে অপশন 4 তোমাকে মাইনিউট আনসার বলে দিয়েছে যে টু সেম অর ডিফারেন্ট ফর্ম অফ আ সেম জিন লোকেটেড অন সেম লোকাস অফ হোমোলোগাস ক্রোমোসোম এফেক্টস অন সেম ট্রেট উইথ অর উইদাউট সার্টেন ডিগ্রি অফ ভ্যারিয়েশন। তাহলে এতক্ষণে আমরা অ্যালিলের ডেফিনেশনটা পড়তে পারলাম। অ্যালিল কথাটা কে বললেন? হু টার্মস দ্য টার্ম অ্যালিল? বেটসন। বেটসন। ওকে, তাহলে এক্ষুনি